আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমি এখন রান্না করে আপনাদেরকে দেখাবো শোল মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। তো শোল মাছটা আমি আগে ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিছি লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। মেখে তারপরে তেলের মধ্যে আমি এপিট ওপিট করে দুই পাশ সুন্দর করে ভেজে নেব। একবারে বেশি কিন্তু ভাজবো না, একবারে কমও না, পরিমাণ মতো ভেজে নেব। কীভাবে ভাজি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো শোল মাছটা আমার একটু মোটা মোটা কাটা ছিল, যে কারণে ভাবতেছিলাম যে এত মোটা মাছ এত তেল লোবান না গেলে আবার কীরকম লাগবে, এই জন্য যাই হোক তারপরে ভাজি করে নিতেছি। যেহেতু আবার কাটপিকে ঝামেলা, এভাবেই রান্না করি। তো মাছগুলো অনেক মোটা ছিল। তো আমি মাছগুলো এপাশে ভাজতে দিয়ে দেখেন আমি ডাটাগুলা অফ ক্যামেরায় ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাটাগুলো অনেক জালি, মানে অনেক জালি বলে, এক এক জায়গার মানুষ এক এক রকম বলে। তো আমাদের ওইদিকে বলে এরকম, মানে কম বয়সী ডাটা যেটাকে বলে। তো এটা আমি এরকম ধুয়ে চুলে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হইতেছে পেঁয়াজ আর মরিচ আর কিছু রসুন নিয়েছি, বেশি না, একটু পরিমাণ মতো রসুন নিয়ে এগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখেন আলুগুলো আমি দেখেন বেশি মোটাও করি নাই, চিকনও করি নাই, যেহেতু ডাটার সাথে ডাটার মতো করে এরকম করে চিকন করে কেটে নিয়েছি। দেখা গেল ডাটা সিদ্ধ হলে আলু সিদ্ধ হবে না যদি বেশি মোটা হয়, তাই পরিমাণ মতোই কেটে নেওয়াই ভালো। তো আমি পরিমাণ মতোই কেটে নিয়েছি। আর এদিকে আমার মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টিয়ে দেব। তো আমার হাতে ক্যামেরা ছিল, যে কারণে উল্টাতে সমস্যা হইতেছিল। পরে আমি মাছটা উল্টিয়ে দিছি। আর এইদিকে ওই তেলের মধ্যে আলুটা আমি একটু ভেজে নিতেছি। এই আলুটা তেমন ভালো না, যেহেতু মালয়েশিয়াতে দেশের ওরকম ভালো আলু পাওয়া যায় না, এটা হচ্ছে থাইল্যান্ডের আলু, যে কারণে ভেজে নিই। তারপরেও তেমন বেশি মজা লাগে না। আপনারা চাইলে ভাজবেন, না চাইলে না ভাজবেন, এটা একদমই আপনাদের ইচ্ছা। তো আমাদের দেশের জিনিসের স্বাদই আলাদা সত্যি। দেশের বাইরে যতই ভালো মন্দ যাই কিছু খান না কেন, দেশের বাইরের খাবার কিন্তু একদমই দেশের মতো লাগে না। তো মনেই হয় কি না কি, হয়তো মানুষ ভাবতে পারে দেশের বাইরে কি না কি কত স্বাদের জিনিস, আসলে ওরকম কিছুই না। দেশের জিনিস যেরকম স্বাদ, এরকম স্বাদ কোনো কিছুতেই হয় না। তো যাই হোক, পেঁয়াজ মরিচটা আমি লাল লাল করে ভেজে নিই। এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিছি, যেমন সজের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিবেন, 1 চামচ করে, বেশি যেনি না হয় দিয়ে তারপরে কষিয়ে নিয়ে ডাটাগুলো আমি দিয়ে এখন একটু সময় নিয়ে এই ডাটা মাছটা একটু কষিয়ে নেব। তো মাছটার ডাঁটাটা কষিয়ে নিয়ে এরপরে আমি এই পাশে চুলায় দিয়ে দিছি গরম পানিটা অ্যাড করে নেব। তো খুবই সহজ। আসলে আমার নতুন আপুরা যারা আছেন তারা হয়তো রান্না হয়তো পারে, মানে যদি না পারে, নতুন আপুরা যারা, তাদের কাছে একটু কঠিনই মনে হবে। তেমন কঠিন কিছুই না। তোমরা যদি একটু কিছুদিন রান্না করো, হয়তো প্রথম তেমন ভালো হবে না যতই দেখো। তো 2-1 দিন রান্না করার পর আস্তে আস্তে তোমাদের রান্নাও অনেক মজা হবে দেখবে। তো তোমরাও চেষ্টা করো। একসময় আমরাও নতুন ছিলাম, তো আমরা রান্না করতে করতে এখন পুরাতন হয়েছি। তো এখন আমরাও পারি। দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু ঝোল একদমই কম রাখতেছি। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। যাই হোক, রান্নাটা লবণ চেক করে আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি ভাজি করব বেলে মাছ। এটা দেশের বেলে মাছের মতো না, দেখেন দেশের বেলে মাছ একটু কালো কালো, আর এটা হচ্ছে লাল লাল। কীরকম হয়তো দেশেও পাওয়া যায়, হয়তো মনে হয়, আমিও তেমনটা ভালো জানি না। তো এই তো মাছগুলা ভেজে নিতেছি। মাছগুলার সাথে আমি পেঁয়াজ মরিচও ভাজি করব। এরকম মাছ ভাজি খাইতে লাবিবের বাবা অনেক বেশি পছন্দ করে। লাবিবের বাবা মানে আমার হাজব্যান্ড। এখানে তো আমরা 4 জনই থাকি, তাছাড়া তো আর কেউ থাকে না। আমার 2 ছেলে, হাজব্যান্ড আর আমি। আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতেই থাকে। তো এই তো আমি পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিতেছি। যাই হোক, ওগুলা রান্না শেষ করে তারপরে আমি ইফতারের জন্য কিছু বানানোর জন্য চলে আসলাম। যেহেতু রোজা, ইফতারের জন্য এত কিছু বানানো, রান্নাবাড়ি নিয়ে খুবই কষ্ট, যে কারণে অফ ক্যামেরায় আমি আলুর চপটা বেটারটা গুলিয়ে বানিয়ে নিয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। অবশ্যই অন্য আরেকদিন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আলুর চপটা আমার হয়ে গিয়েছে। ডিমের চপ, এটা আলুর চপ না ডিমের চপ, আমার মানে খেয়ালই নাই, এটা আলুর চপ না, এটা ডিমের চপ, ডিম দিয়ে বানিয়েছি। আর এইদিকে নাস্তায় আমি খেজুর আর আঙুলের আর একটু তরমুজ
তো কমলা লেবু, মালটা অনেক কিছুই ছিল। ভাবলাম এত কিছু কেটে নষ্ট করার কি দরকার, যেহেতু খাওয়া হবে না, অপচয় করে তো আর লাভ নাই, যে কারণে আর কোনো কিছুই কাটি নাই। আর এই পাশে ছিল, এটা হচ্ছে চিকেনটা আমি ফ্রাই করে নিয়ে দিচ্ছি। এই চিকেনটা আমি নিজে হাতে বানাই নাই, এটা আমি মার্কেট থেকে কিনে আনছি।